হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা সবার ঘরেই হয়, আমিও জানি। চিকেন। তো চিকেনের জন্য যে জিনিসগুলো লাগে: মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, গরম মশলা, আলু, ব্যাস। তো আমি প্রথমেই পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এক এক করে সব মশলাগুলো বেটে নেব। তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে ভালো লাগে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আর যেগুলো তোমাদের পছন্দ আর কি, সেগুলো আমাকে জানাবে। আর যেটা আমার ভালো লাগে না, সেগুলোও তোমরা জানাতে পারো। আমি চেষ্টা করব যাতে সেগুলো ঠিক করে নেওয়ার। তো আমি সব মশলাগুলো বেছে নিয়েছি। আলু কেটে নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছি। টমেটোটা আমি পেস্ট করে দেবো, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আমি জিরাটা শিলে বেটে নিচ্ছি, কারণ মিক্সারে বেটে নিলে কি হয়, ওর মধ্যে ছোট ছোট দানা থেকে যায়। তার জন্য আমি শিলে জিরেটা বেটে নেব, আর অন্যান্য সব মশলাগুলো আমি মিক্সারে করে নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার মিক্সারে আমি অন্যান্য মশলাগুলো মিক্সারের বাটিতে নিয়ে নিচ্ছি। আদা আর রসুন, হ্যাঁ আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়োটা নিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা আস্তটা নিলে আর কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই। তাই আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো মিক্স করে বেটে নিচ্ছি। আর টমেটোটাও আমি এর মধ্যে পেস্ট করে নিয়েছি। এই হচ্ছে আমাদের চিকেন, এটা হচ্ছে কেটে রাখা আলু। এবার আমি উনুনে কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। হালকা হালকা নরম হয়ে গেছে পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে রসুনগুলো রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। আমার মাংসের রসুনগুলো খেতে খুব ভালো লাগে। তোমাদের যদি না লাগে তাহলে বেটে করে দিলেই হবে। রসুনটা হালকা ভেজে নিয়েছি। এরপরে সব মশলাগুলো দিয়ে দেবো, বাটা মশলাগুলো: জিরে বাটা, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো এবং টমেটো পেস্ট, এগুলো সবই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চামচ দিয়ে দিচ্ছিলাম, যেহেতু এক হাতে ক্যামেরা ধরে তোমরা জানো ভিডিও করাটা একটু কঠিন। এবার সব মশলা দিয়ে আমি কষিয়ে নেব। এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এবং ভালো করে মশলাটা চিকেনের সঙ্গে মেশাবো এবং ভালো করে প্রায় 10-15 মিনিট আমি এটাকে কষাতে থাকবো। এবার কষিয়ে নিচ্ছি। এবার এখানে আস্তে আস্তে নুন,
স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। যেহেতু আমি মশলা কষানোর সময় হলুদটা দিয়েছিলাম, তাই এখন অল্পই দেবো। আর নুনটা আমি এখন অল্প দিচ্ছি, পরে একটু দেখে নিয়ে তারপরে দেবো। নুনটা একটু প্রথমে বেশি দিয়ে দিলে তারপরে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি ভালো করে প্রায় 20 মিনিট মতো মাংসটা কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে জল ঢেলে দিয়েছি, ঝোলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। দেখছো কীভাবে মাংসতে জাল উঠে গেছে আর ঝোলটাও বেশ টেনে নিয়েছে। এবার নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। কালারটা যে এসছে না, ক্যামেরাটাতে অত বোঝা যাচ্ছে না। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটু দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। ভাজার সময় অর্ধেকটা সিদ্ধ হয়েছিল আর বাদ বাকিটা ঢাকুতে সিদ্ধ হয়ে গেছে। তো প্রায় আমার মাংস রেডি। এবার আরেকটু জালটা দিয়ে দেবো, আর একটু ফুটবে, বেশ আমাদের মাংস রান্না প্রায় কমপ্লিট। শুধুমাত্র এই সানরাইজের শাহি গরম মশলাটা দিয়ে দেবো আর নামিয়ে নেব। বেশ আমি উপর দিয়ে দিয়েছি। আর আমাদের চিকেন তো তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। আর আমার রান্না তোমাদের কেমন লাগে বলো।